আরে আরে, কমলার আবার কি হলো? কমলা বিছানায় শুয়ে আছে দেখছি। ডাক্তারবাবু কমলাকে পরীক্ষা করছেন, ঘরের ভিতর সবাই উপস্থিত আছে। কি ব্যাপার, কমলার আবার কি হলো? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। না, এবারে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মজা দেখাতেই হবে। কি করি আইডিয়া। আমার ফোনটা এই তো পেয়ে গেছি। এবারে দেখুন মা, কত ধানে কত চাল। এবারে দেখুন। হ্যালো হ্যালো দাদা, হ্যাঁ দাদা, আমার কথাটা একবার ভালো করে শোন। মা, ভাত বাড়বো? হ্যাঁ বাড়ো। ভাতটা ঠিকঠাক হয়েছে তো, নাকি সেখানেও গন্ডগোল? না মা না, ঠিকঠাক হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে। এবারেই তো আসল গন্ডগোল শুরু হবে মা। শুধু দেখে যান আমি কি করি। এখনই কাজটা শুরু করতে হবে। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ওহ বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে বাবা, কি হলো রে বাবা? চল তাড়াতাড়ি করে দেখি। এ কি বৌমা, কি হলো? তুমি পড়ে গেলে কি করে? একটু দেখে চলতে পারো না গো? কই দেখি, ওঠো দেখি, ওঠো। আমার হাতটা ধরে ওঠো দেখি, আমার হাতটা ধরে ওঠো। মা লাগছে, উঠতে পারছি না, মা লাগছে। উহ বাবা, উঠতে পারছি না, মনে হয় ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে? মা আর পাচ্ছি না মা, আপনি একবার ওকে ফোন করে আসতে বলুন না মা। আচ্ছা, ফোন করছি, খোকাকে ফোন করছি। আমার ফোনটা এনে দিন মা, আমার একটা চেনা ভালো হাড়ের ডাক্তার আছে, আমি তাকে ফোন করছি। আচ্ছা, আমি এক্ষুনি ফোন নিয়ে আসছি। ভেঙে গেছে? হ্যাঁ, কি বলছেন এটা? হ্যাঁ, টিভি আর ফিউবুলা দুটোই ভেঙে গেছে। খুব ডেঞ্জারাস, একটু নড়াচড়া করলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাই নাকি ডাক্তারবাবু? আমি প্লাস্টার করে দিচ্ছি, আর এই ওষুধগুলো খাবেন। আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, একটু ভালো খাবার দাবার খাওয়াবেন, সাথে কমপ্লিট বেড রেস্ট। হ্যাঁ, সত্যি নাকি? হ্যাঁ। সে হোটেল থেকে খাবার অর্ডার করে খাওয়া যাবে খন? না, হোটেল থেকে নয়। হোটেলের খাবার খেলে আরও শরীর খারাপ করবে। বাড়ির খাবার করে দিন। এই নিন প্রেসক্রিপশন, ঠিক আছে? এবার কি হবে রে খোকা? কাজের লোক রাখতে হবে মনে হচ্ছে। হ্যাঁ রে বাবা গণেশ, রান্না বান্না কে করবে? তুই বরঞ্চ একটা কাজের লোক দেখে নে। কাজের লোক? এটা শহর নয়, এটা গ্রাম। শত খুঁজলেও কাজের লোক পাওয়া যাবে না। আর তোমাদের জ্বালায় তো কাজের লোক একদিনেই পালাবে। যা করার সব তোমাদেরই করতে হবে। এবারেই তো আসল খেলা শুরু, এবার জমবে মজা। পরের দিন সকালবেলায় মা, মাসি, আসি। তোমার বৌমার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। তারপর গণেশ দোকানে চলে গেল। পুটি, বৌমার অবস্থা তো খারাপ, বৌমা তো এখন কিছুই করতে পারবে না। আর খোকা তো একটা কাজের লোকও খুঁজে পাইনি। তুই আর আমি দুজনে মিলে কাজগুলো সব করে নেব, তাহলে আর অসুবিধে হবে না। কাজের মধ্যে আর আছে কি? এই তো রান্না করা, বাসন মাজা, জল ভরা আর ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা, ব্যাস তাহলেই হয়ে গেল। আমাকে এখন কাজ করতে হবে? আমি তো তোদের বাড়ি বেড়াতে এসেছি, ভাবলাম এখানে এসে একটু বিশ্রামে থাকবো, ভালো মন্দ খাওয়া দাওয়া করব, আর তুই আমাকে দিয়ে ঘরের কাজ করাবি বলছিস? তাতে কি হয়েছে পুটি, তুই তো বাড়িতে রান্না বান্না করেই খেতিস। তুই তো বলেছিলি তোর বৌমা নাকি রান্না বান্না কিছু পারে না, সব তোকেই করতে হয়। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোর বাড়িতে এসেও যে আমাকে রান্না করে খেতে হবে তা তো জানতাম না। আমিও সব করতে পারবো না বাপু। পুটি, আমার তো রান্না বান্না করার অভ্যাস নেই, সেই কবেই রান্না বান্না ছেড়ে দিয়েছি। বৌমা আসার পর থেকে তো বৌমাই সব করতো, আমি কি করে রান্না বান্না করবো রে? শোন চম্পা, এটা তোর সংসার, তুই কি করবি না করবি তুই বুঝে নে। আমি অত পারবো না রান্না বান্না করতে। আমার ছেলে পুলে বৌমারা সবাই একা আছে বাড়িতে।
ওদের জন্য আমার খুব মন খারাপ করছে। আমি তো আজকেই বাড়ি চলে যাব, কতদিন ছেলেপুলের মুখটা দেখতে পাই না। এই বলে পুঁটি মাসি তো তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ঘরের বাইরে চলে এলো। আসি রে চম্পা, তুই সাবধানে থাকিস, আমি আবার পরে একদিন আসবো তোদের বাড়িতে। শোন শোন পুটি, আমাকে এইভাবে ছেড়ে যাস না পুটি, শোন আমার কথা। আমাকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছিস তো? আমি একা হাতে কি করে করব এত কাজ? তুই কদিন থেকে গেলে দুজনে হাতে হাতে ঠিক করে নিতে পারবো। না রে চম্পা, আমার বাড়ির জন্য খুব মন খারাপ করছে, আমি আসি রে, আমি আসি। এই বলে পুঁটি মাসি তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে গেল। যাস না পুটি, যাস না, দাঁড়া দাঁড়া পুটি, দাঁড়া। আরে পুটি, তুই এরকম করতে পারলি আমার সাথে? আমাকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে গেলি তো। এবারে আমি এত কাজ কি করে করব? হায় ভগবান, আমাকে বাঁচাও তুমি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কমলার বুদ্ধিতে কমলার শাশুড়ি এখন বিপদের মুখে। কমলার শাশুড়ি এবার কি করবে জানতে হলে পরের মজার ভিডিওটা কিন্তু দেখতেই হবে বন্ধুরা। তার জন্য তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।